পুরানো বাংলোর আয়না। অর্ণব একজন আর্কিটেক্ট, পেশার তাগিদে পুরনো বাড়ি সার্ভে করতে হয় তাকে। এবার সে এসেছে এক প্রত্যন্ত গ্রামে, এক বিশাল পরিত্যক্ত জমিদার বাড়িতে। স্থানীয়রা দিনের বেলাতেই বাড়িটির আশেপাশে ঘোরে না। অর্ণব এসব বিশ্বাস করে না, তাই সে একাই থাকার সিদ্ধান্ত নেয়। প্রথম রাত, বাইরে টিপটিপ বৃষ্টি, বিশাল হলরুমের মাঝখানে অর্ণবের অস্থায়ী ক্যাম্পখাট। মোমবাতির আলোয় দেয়ালে অদ্ভুত ছায়া নাচছে। হঠাৎ করেই তার মনে হল, দোতলার সিঁড়ি থেকে কেউ নেমে আসছে। খসখস শব্দ, যেন শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। অর্ণব টর্চ হাতে নিয়ে বেরোল। কেউ নেই, ধুলোয় মাখা সিঁড়ি, পায়ের ছাপও নেই। সে ভাবল, মনের ভুল। রুমে ফিরে সে আবার শুয়ে পড়ল। কিন্তু এবার শব্দটা তার মাথার ওপর থেকে আসতে লাগল, যেন কেউ ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে। অর্ণব সাহস সঞ্চয় করে আবার বেরোল। এবার সে সোজা দোতলার একটা বড় ঘরের সামনে দাঁড়াল। অদ্ভুত এক ঠান্ডা বাতাস তার গা ঘেঁষে চলে গেল। টর্চের আলোয় দেখল, ঘরটা একদম ফাঁকা, শুধু কোণে একটা বিশাল পুরনো আয়না। সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। টর্চের আলো আয়নায় পড়তেই অর্ণবের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে একটা আবছা নারীমূর্তি দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার দৃষ্টি অর্ণবের ওপর। অর্ণব আতঙ্কে জমে গেল। সে পেছনে ফিরল, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, প্রতিবিম্বটি আগের জায়গাতেই আছে, তবে এবার সে অর্ণবের দিকে হাত বাড়াচ্ছে। অর্ণবের মনে হল, রুমের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। টর্চটা হাত থেকে পড়ে ভেঙে গেল। অন্ধকারেও সে দেখতে পাচ্ছে, আয়নার ভেতরের মূর্তিটা বেরিয়ে আসছে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। সে দৌড়ে নিচে নেমে এল, এক মুহূর্ত না দাঁড়িয়ে বাংলোর বাইরে চলে এল। ভোরবেলা গ্রামের লোকজন তাকে বাংলোর বাইরে অচেতন অবস্থায় খুঁজে পায়। অর্ণব সুস্থ হওয়ার পর আর কোনোদিন পুরনো বাড়িতে একা থাকার সাহস করেনি। জমিদার বাড়ির সেই পুরনো আয়নাটা আজও মানুষের মনে আতঙ্ক ছড়ায়, যেখানে আজও অনেকে নিজেদের পেছনে অদ্ভুত কোনো ছায়া দেখতে পায়।